এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ওয়ালি হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু লন্ডন যাত্রা এখনই হচ্ছেন, অর্থাৎ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এভার কেয়ার হসপিটালে তাকে চিকিৎসা নিতে হচ্ছে, যার ফলে কিন্তু দেশি বিদেশি বিশেষজ্ঞ যেসব চিকিৎসকরা রয়েছেন তাদের যে কার্যক্রম সেটি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান, যিনি দেশে এসেছেন, তিনিও কিন্তু সরাসরি তদারকি করছেন পুরো কার্যক্রমকে, পুরো স্বাস্থ্যসেবা যাতে করে তিনি সঠিকভাবে পান, আরও অন্য কিছু প্রয়োজন কিনা সব কিছু মিলে। একই সঙ্গে পরিবারের সদস্য হিসেবেও কিন্তু আসলে তার আরেক পুত্রবধূ কিন্তু সঙ্গে রয়েছেন বেগম খালেদা জিয়ার, যার ফলে কিন্তু প্রতিদিন অর্থাৎ গতকাল পরশু আমরা দেখেছি সবাই কিন্তু এসেছেন। গতকালকেও ডাক্তার জুবাইদুর রহমান দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন, আজকেও তিনি আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ সময়ের পরেই। এর বাইরেও কিন্তু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু কিছুক্ষণ পরপরই আসছেন হাসপাতালে। যে মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, সবশেষ যে আপডেট সেটি জানছেন। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনিও কিন্তু জানিয়েছেন যে সার্বক্ষণিক যে আপডেট আছে সেটি কিন্তু পরিবার এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে কিন্তু সেটি জানানো হয়েছে। কারণ কোনোভাবেই যাতে করে তৃণমূল অর্থাৎ দেশের যে লাখো কোটি যেসব জনগণ রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের ভক্তবৃন্দ রয়েছেন, বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক, তারা যাতে করে কোনো ধরনের ভুল তথ্য না পায়, কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে না পড়ে, সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এই তথ্য তারা আপডেট রেখেছেন। গতকালকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, ব্রিফ করেছেন তার সর্বশেষ স্বাস্থ্য নিয়ে। সেটি কিন্তু আসলে এর পরবর্তীতে যখন আপডেট জানানো হবে সেটি আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তবে যে অবস্থা আমরা এখন এতটুকু পর্যন্ত জানি যে অপরিবর্তিত রয়েছে। ডাক্তাররা চেষ্টা করছেন, তারা আশা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি কিছুটা সুস্থ হবেন এবং লন্ডনে যে আর উন্নত চিকিৎসা নিতে পারবেন। সহকর্মী ওয়ালি হাসান যুক্ত হয়েছিলেন রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।